হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি পুরোপুরি একেন এই ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো, যেটা 23 জানুয়ারি 2025-এ হইচই ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। প্রোডাকশন হাউস SVF। কেমন হলো পুরোপুরি একেন? তা এখানে একেন বাবু পুরীতে ঘুরতে যায় এবং তিনি সেখানে ঘুরতে যাওয়ার পর একটার পর একটা মার্ডার হয় এবং সেই মার্ডারের কি তিনি সলভ করতে পারেন, তো সেটা জানতে হলে পুরোপুরিভাবে আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। তো লেটস স্টার্ট। তো এখানে পুরোপুরি একেন একটু অন্য টাইপের, কিন্তু এবার একেন বাবুকে মনে হয়েছে অনেকটাই সিরিয়াস। যদিও এখানে কমিক রিলিফ বেশ কিছু রয়েছে, সেটা কিন্তু সম্ভব হয়েছে যে এখানে একেন বাবুর যে মেজো মামার যে একটা এন্ট্রি এখানে ঢোকানো হয়েছে। মেজো মামা বলতে এখানে বিশ্বজিৎ চক্রবর্তী এখানে অভিনয় করেছে। তার এন্ট্রি সিনের জন্য পুরো ব্যাপারটা একটু অন্য টাইপের হয়েছে, কিন্তু এখানে যেরকম কমিক রিলিফ রয়েছে, এখানে সেরকম সিরিয়াস সিনস রয়েছে। এখানে বেশ কিছু শর্টস রয়েছে, এমন বেশ কিছু শর্টস রয়েছে যেগুলো দেখতে ভালো লাগে, যার জন্য এখানে আমি অবশ্যই ডিউপি টুবানের কথা বলবো। ডিউপির কাজ যথেষ্ট ভালো। এডিটের দায়িত্বে রয়েছে হলো শুভ প্রামাণিক, যথেষ্ট ভালো তার কাজ। বিজিএম শুভদীপ গুহ যথেষ্ট ভালো, তিনি বিজিএম দিয়ে থাকেন। এবং স্ক্রিন প্লে এবং ডায়লগ কিন্তু লিখেছে হলো পদ্মনভ দাশগুপ্ত। তার ডায়ালগ যথেষ্ট আমার ভালো লাগে এবং এবং স্ক্রিন প্লেটাও তারই সাজানো। স্টোরি হলো লেড সুজন দাশগুপ্ত, এবং ক্যাপ্টেন অফ দ্য শিপ যাকে বলা হয়, মানে ডিরেক্টর, সে হলো জয়দীপ মুখার্জি। জয়দীপ মুখার্জি আমার যথেষ্ট প্রিয় একজন ডিরেক্টর। তার কাজ আমার বেশ ভালো লাগে। এবং একেন বাবুর তার আগের যে সিরিজটা, মানে সিজন 6 যেটার কথা বলবো, সেটা কিন্তু অতটা ভালো জমেনি। তার টিআরপি রেটও কিন্তু যথেষ্ট কমের দিকেই ছিল, কিন্তু সেটা কিন্তু ঢেকে দিয়েছে পুরোপুরি একেন, মানে সিজন 7-এ একেন বাবু এসে। এবং প্রত্যেকটা সিজন কিন্তু একেন বাবু রীতিমতো ফাটাফাটি। অনির্বাণ চক্রবর্তী একেন্দ্র সেনের ভূমিকা সবসময় অভিনয় করে থাকেন, এবং এরকম ভার্সিটাইল অ্যাক্টর অ্যাটলিস্ট আমি অন্তত কোথাও দেখিনি। প্রত্যেকটা মানে ক্যারেক্টার, এখানে আপনি খাদানের কথা বলুন, আপনি এখানে অপরিচিতর মধ্যে তিনি রয়েছেন, এখানে একেন বাবু সিরিজে তিনি রয়েছেন, এবং তাকে কিন্তু আজকাল বেশ কিছু ওয়েব সিরিজ এবং মুভিতে দেখা যাচ্ছে, এবং তার কিন্তু যথেষ্ট একটা পপুলারিটি অলরেডি ওর মধ্যে তৈরি হয়ে গেছে। তা আমি আবার যদি সরাসরি আবার পুরোপুরি এখানে চলে আসি, পুরীতে এখানে শ্যুট করা হয়েছে বুঝতেই পারছেন। এবং একেন্দ্রনাথ সেন সেখানে তিনি ঘুরতে গেছেন, তার সাথে তার দুই যে রথী, তারা তো অবশ্যই তার সাথে সাথে থাকেন। কিন্তু যদিও তাদের ক্যারেক্টারগুলো মানে অতটা ইন্টারেস্টিং হয় না, কিন্তু তার তার পিছনে লাগা এবং একেন্দ্রনাথ সেন বলছি, একেন্দ্র সেন, তার যে উড়িয়া ভাষায় কথা বলা, এই জিনিসগুলো কিন্তু সবসময় কিন্তু একটা চার্ম সৃষ্টি করে। যদিও এখানে কিন্তু খুব বেশি যে একদম সুশ্রুতি হাসানোর মতো ব্যাপার সেটা কিন্তু আসেনি, কিন্তু তারপরেও কিন্তু এটা কিন্তু সিজন 6-এর থেকে ফার ফার বেটার আমার মনে হয়েছে। এখানে প্রায় 4-4টে খুন হয়, সেই খুনগুলোর কিন্তু তিনি যেভাবে সুরাহা করেন সেটা কিন্তু এক কথায় অসাধারণ, এবং আমার কিন্তু এখানে পুরোপুরি একেন যথেষ্ট ভালো লেগেছে। এবার আমি কাস্টিংয়ের ব্যাপারটা একটু আসি। এখানে কিন্তু অনির্বাণ চক্রবর্তী ছাড়াও সুব্রত মুখোপাধ্যায়, সৌম ঘোষ, রাজনন্দিনী পাল, রাহুল অরুণোদয় ব্যানার্জি, বিশ্বজিৎ চক্রবর্তী তো রয়েছে। রাহুল এবং রাজনন্দিনী তাদের যে ক্যারেক্টারটা বেশ ভালো। এছাড়াও রাজনন্দিনীর যে এখানে যে ক্যারেক্টারটা থাকে, তার যে ম্যানেজার ভূমিকায় যিনি রয়েছে, তার নামটা আমি ভুলে যাচ্ছি, সেই ক্যারেক্টারটাও বেশ ভালো। এখানে যেই ক্যারেক্টারগুলো খুন হয়, সেই ক্যারেক্টারগুলো কেন খুন হয়, তার পেছনে রিজনটা কি, সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে লাস্ট দুটো এপিসোড কিন্তু আপনাকে রীতিমতো হুক করে থাকবে, হুক করে রাখবে। এবং প্রথম দিকের একটু প্রথম এপিসোডটা তাও ঠিক আছে, 2, 3, 4 এই যে 3টে এপিসোড কিন্তু খুব যে একটা এগিয়েছে সেটা আমি বলবো না, কিন্তু লাস্টের দিকে দুটো এপিসোড কিন্তু রীতিমতো কিন্তু ফাটিয়ে দিয়েছে। আমার কিন্তু সব থেকে ভালো লেগেছে হলো লাস্টের এপিসোডটা। লাস্টের এপিসোডে যেভাবে একটা টার্ন এবং টুইস্ট চলে আসে না, সেটা কিন্তু আপনাকে দেখতে রীতিমতো মানে বেশ ভালো লাগবে, এবং আপনার চোখ জুড়িয়ে যাবে যেভাবে এখানে ডিওপি কাজ হয়েছে। এবং সত্যি কথা বলতে দেখুন, হইচইয়ের কাজ কিন্তু সবসময় যে ভালো হয় সেটা আমি বলবো না, আবার সবসময় যে খারাপ হয় সেটাও বলবো না। একটা অন অ্যান্ড অ্যাভারেজ একটা ওয়েতে কিন্তু সবসময় এখানে হইচইয়ের কাজ চলে। কিন্তু একেন বাবুর যে সিরিজগুলো, সেই সিরিজগুলো কিন্তু একটার কাজ আর একটার থেকে একটু একটু আলাদা, একটু বেটার আশা আমরা করি। কারণ একেন্দ্রনাথ সেন অ্যাজ এ ডিটেকটিভ হিসেবে কিন্তু তাকে কখনোই আমরা মানে ধরি না। সে যেরকম মজা করে, সে যেরকম তার ওয়াইফ কুকুর সাথে মাঝে মাঝে কথা বলে, সে উড়িয়া ভাষায় কথা বলার চেষ্টা করে। একটা সিন রয়েছে যেখানে সে একটা ক্যারেক্টারের সাথে কথা বলার জন্য গলাটা এরকম মানে নাড়িয়ে নাড়িয়ে কথা বলে এবং উড়িয়া ভাষায় কথা বলার চেষ্টা করে, এবং এমন এমন তিনি প্রবাদ
প্রবচন বলে যেগুলো পুরোপুরি ভুল, কিছু জায়গার নাম ধবলগিরি, উদয়গিরি, এইসব গিরি ভুলভাল তিনি কথা বলেন, কিন্তু তারপরেও তিনি যেভাবে মানে মার্ডার মিস্ট্রিটা সলভ করেন সেটা কিন্তু এক কথায় অনবদ্য। আমার কিন্তু 7 নম্বর সিজন 7টা কিন্তু আমার বেশ লেগেছে, যদিও আমার দেখতে একটু দেরি হয়ে গেল, গতকাল রিলিজ হয়ে গেছে, তার ফাঁকে ফাঁকে কাজ, অফিসের কাজ, বাড়ির কাজ, তার ফাঁকে ফাঁকে একটা সিজন দেখে ওঠা সেটাও চারটিখানি কথা না। কিন্তু যাই হোক, আমি যে আজকে রিভিউ করতে পারছি সেটাই অনেক রাত জেগে কালকে দেখে আমি এটা শেষ করেছি, তা আজকে যার জন্য আমার চ্যানেল থেকে এই রিভিউটা এসছে। তা মোটামুটি কিন্তু একটা চেষ্টা করা হয়েছে যে এই সিজনটাকেও একটা ভালো একটা জায়গায় নিয়ে আসা, এবং একদম শেষের দিকে যেরকম একটা মজা করে একেন্দ্রনাথ সেন, একেন্দ্রনাথ কেন বলছি আমি জানি না, একেন্দ্র সেন, সেটা কিন্তু এক কথা অসাধারণ। এবং পদ্মনাভ দাশগুপ্ত, তারও একটা ক্যারেক্টার রয়েছে, তাকে আবার মাঝে মাঝে নয়না বলে ডাকে, নয়ন সামথিং কি একটা নাম। এবং একেন বাবুর যে মাঝে মাঝে উড়িয়া বলাটা, সেটা আমি কখনোই ভুলবো না, বেশ বেশ ভালো। একটা জায়গায় তো আমি হেসে লুটোপুটি খেয়েছি যে মেজো মামার কথা যখন আসে, তখন বিশ্বজিৎ চক্রবর্তী তিনি বলে যে তোর তো দুই মামা, বড় মামা আর আমি, মেজো মামাটা কোত্থেকে এলো? তা তখন একেন বাবু বলে যে তুমি মেজো মামাকে দেখোনি। তখন বিশ্বজিৎ চক্রবর্তী বলে যে আমি দেখিনি অথচ তুই দেখেছিস, সেটা কি করে সম্ভব? এই যে মানে জায়গাগুলো না এত ইন্টারেস্টিং। এবং এখানে রাজনন্দিনী পল মোটামুটি তিনি অভিনয় করেছেন, রাহুলও মোটামুটি তার কিছু করার নেই, তার ক্যারেক্টারটা এমনই একটা ক্যারেক্টার ছিল যে খুব যে ভালো একটা অভিনয় করে সেখান থেকে বেরিয়ে যাবে সেটাও কিছু করার নেই। রাজনন্দিনী পল, তার একটা বন্ধু রয়েছে, তাকে আমরা প্রায় ওয়েব সিরিজে দেখতে পাই, তার নাম অ্যাকচুয়াল নামটা কি সেটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। তারও অ্যাক্টিং আমার মাঝারি মাপের মনে হয়েছে। অ্যাকচুয়ালি ক্যারেক্টারগুলোকে সেভাবে লেখা হয়েছে, কিন্তু সত্যি কথা অর্থে এখানে কিন্তু অনির্বাণ চক্রবর্তী তিনি একা কাঁধে পুল অফ করে কিন্তু পুরোপুরিভাবে সিরিজটাকে নিয়ে গেছেন, যার জন্য সিরিজটা দেখতে ভালো লাগে। এবং 2.5 ঘন্টা সিরিজটা বোরিং ব্যাপারটা কিন্তু বেশ কমই থাকে, কিছু কিছু জায়গা বোরিং লেগেছে এবং সেটা লাগাই স্বাভাবিক। কিন্তু তাই বলে আমার কোথাও গিয়ে মনে হয়েছে হয়তো বা এই সিরিজটাকে 2 ঘন্টার মধ্যে শেষ করা মানে দেয়াই যেত, অযথাই 2 ঘন্টা 35 মিনিট, প্রায় 30-35 মিনিট অযথাই টেনে জিনিসটাকে লম্বা করে দেওয়া হয়েছে। কিন্তু আমার মতে এই সিরিজটা 2 ঘন্টায় শেষ করাই যেত, তাহলে কিন্তু জিনিসটা আরও শর্ট এবং ক্রিস্পি হতো এবং আরও জিনিসটা আরও ভালো খেলতো। তারপর আমি বলবো যেভাবে মার্ডার মিস্ট্রিটাকে সলভ করেন একেন বাবু, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। তো সব মিলিয়ে কিন্তু আমার পুরোপুরি একেন দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউন, টাটা। এবং অবশ্যই পুরোপুরি একেন সিরিজটা আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বেশ বেশ জমে গেছে সিজন 7-এর পুরোপুরি একেন।